ধারা অনলাইনে আপনাকে স্বাগত। আপনাদের সামনে এখন এবিসি আইডি কীভাবে ক্রিয়েট করা হয় সেজন্য আমি দেখাবো। সহজেই মোবাইলের মাধ্যমে করা যেতে পারে। প্রথমেই আমরা গুগল স্ক্রিনে এবিসি আইডি লিখতে পারি, অথবা আমরা ডিজিলকার ডাউনলোড করতে পারি প্লে স্টোর থেকে। ডিজিলকার টাইপ করলাম, ডিজিলকার টাইপ করার পর যে ডিজিলকার খুলে গেল, ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর ওপেন করলাম। ওপেন করার পর ডিজিলকার খুলতে একটু সময় নিচ্ছে। গেট স্টার্টেড করলাম। আমরা এখানে গেট স্টার্টেডে ক্লিক করব। গেট স্টার্টেড ক্লিক করার পর ওখানটায় আমরা নাম দেবো, ডেট অফ বার্থ দেবো। অবশ্যই যেটা আমরা ফোন নাম্বার আধারের সাথে যোগ হয়ে আছে সেই ফোন নাম্বারটাই ইউজ করব, নতুবা ওটিপি আসবে না। আমরা মেল দেবো, ফিমেল দেবো, অথবা যে ক্রাইটেরিয়া হবে সেটা দেবো। এরপরে মোবাইল নাম্বার দেবো, ইমেল আইডি দেবো, এবং যে পিনটা ইউজ করব সেটা যে কোনো আমরা পরে খোলার সুবিধার জন্য ইউজ করতে পারি। তারপর আমরা সাবমিট করার পর ওখানে যে মোবাইল নম্বরটা দিয়েছিলাম সেখানে ওটিপি এলো। ওটিপিতে ক্লিক করলাম। সাবমিট অপশানে ক্লিক করার পর আবার আধার ওটিপি চাইবে। আধার ওটিপিতে আমি ক্লিক করার পর নেক্সট চাইব। নেক্সটে সাবমিট বাটন ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করার পর যেহেতু আমার অলরেডি এক্সিস্ট অ্যাকাউন্ট দেখাচ্ছে, অর্থাৎ আমার অ্যাকাউন্টটা ওখান থেকে আগে থেকে ক্রিয়েট হয়েছিল, আমি যে কোনো উপায় খুলতে পারি। মোবাইল নাম্বার দিতে পারি, ইউজার নেম দিতে পারি, অথবা আধার যে উপায়। এবার সাইন ইন অপশানে ক্লিক করলাম। সাইন ইন ক্লিক করার পর আধারে যে ওটিপিটা এলো সেটা সাবমিট করলাম, এবং যে আগে যে সিকিউরিটি পিনটা দিয়েছিলাম সেটা ক্লিক করতেই এখানে ডিজিলকারটা ওপেন হয়ে গেল। এবার আমাদের কাজ এবিসি আইডি ক্রিয়েট করা। তার আগে অবশ্যই বলে রাখবো, আমার ধারা অনলাইনটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। এবিসি আইডি ক্রিয়েটের প্রথমেই আপনার নাম দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, মেল না ফিমেল সেটা দিলেন। তারপরে আইডেন্টি টাইপ আমরা এক্ষেত্রে নিউ অ্যাডমিশনই দেবো। ভ্যালু অর্থাৎ যেটা আমরা এনরোলমেন্ট নম্বরের ক্ষেত্রে পেয়েছি A00 দিয়ে, অথবা যে নম্বরটাই আমরা প্রথম অ্যাডমিশন হতে পেয়েছি, এনরোলমেন্ট নম্বর, রোল নম্বর, যে কোনো নম্বরই আমরা দিতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে ইনপুট করলাম, এবং ইউনিভার্সিটি যেটা হবে, যার ক্যালকাটা ইউনিভার্সিটি অথবা যার রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি আমি এখানটা ক্লিক করলাম, সেটাই চলে আসবে। এখানটা সিলেক্ট করলাম ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। সাথে আমার 2024 অ্যাডমিশন ইয়ারটাও দিতে হবে, এবং গেট ডকুমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার আধার আইডি অথবা প্যান ভেরিফিকেশান লেটার যেটা আসবে তার সাথে সাথে আমরা এবিসি আইডি ক্রিয়েটের ফেচিং দেখাচ্ছে। ফেচিং অর্থাৎ ওখানে আমাদের কমপ্লিট হবে দেখাবে, এবং এই যে এলো সবুজ রাইট মার্ক মারা অপর আইডি অথবা এবিসি আইডি, এই যে এখনই ক্রিয়েট হয়ে গেল আমাদের এবিসি আইডি। এটা দিয়ে আমরা যে কোনো অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটস অর্থাৎ যে কোনো লোন নিতে পারি, যে কোনো কলেজের